ইনফ্যাক্ট ব্যাড নিউজ হচ্ছে দুটা। আমাদের মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন লেগ স্পিনার এবং বাঁহাতি পেসার, এই দুজন ক্রিকেটারের দারুণ সুযোগ ক্রিয়েট হয়েছে দুটো ভিন্ন ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে খেলার ক্ষেত্রে, বিগ ব্যাশ এবং আইএল টি20। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রিশাদ এবং মুস্তাফিজ দুজনের কেউই আপকামিং এই দুই ভিন্ন টুর্নামেন্টে খেলতে পারছেন না। মুস্তাফিজুর রহমান, তিনি আপনারা জানেন যে কিছুক্ষণ আগে যে নিউজটা আমরা পেয়েছি, দুবাই ক্যাপিটালসে একজন পার্টিকুলার পেসারের বদলি হিসেবে তাকে দলভুক্ত করার ঘোষণা দিয়েছে দলটা। আবার একই সাথে রিশাদ হোসেনের ব্যাপারে আমরা সবাই জানি যে হোবার্ট হারিকেন্স বিগ ব্যাশের টিম, এবং যেই দলটার সাথে রিকি পন্টিং এর মতো গ্রেটের নাম, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স, তার নাম ইনভলভ, এবং সেই দলের হয়ে প্রত্যেকটা বিগ ব্যাশ মৌসুমেই রিশাদ কোনো না কোনোভাবে প্রস্তাব পান যে তুমি ভাই যদি একটু ফ্রি থাকো আমাদের হয়ে খেলবা কিনা। এবারও রিশাদের খেলা হচ্ছে না বললেই হয়। কেন এই ঘটনা ঘটছে? বাংলাদেশের যেই ক্রিকেটাররা আলটিমেটলি আপকামিং, আপনারা সবাই জানেন যে টি20 ওয়ার্ল্ড কাপের খুবই গুরুত্বপূর্ণ অংশ, এবং টি20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে। সেখানকার সয়েলে রিশাদ এবং মুস্তাফিজ আইপিএলে প্রুভেন পারফর্মার, লাস্ট আইপিএলেও আমরা দেখেছি দিল্লি ক্যাপিটালসের হয়ে তাকে শেষ মুহূর্তে ডাকা হয়েছিল, 4-5টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র, কিন্তু এই কয়েকটা ম্যাচেই তিনি কিন্তু তার ঝলক দেখিয়েছেন। শেষ পর্যন্ত মুস্তাফিজ যখন চলে আসেন, অথবা দিল্লির যাত্রা যেখানটায় শেষ হয়েছে, একটা আশা নিয়ে শেষ হয়েছে যে পরের আইপিএলে নিশ্চয়ই তার দিকে ফোকাস করবে তার দল। রিশাদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বাংলাদেশের সবচেয়ে ইমপ্রুভ ক্রিকেটার এই মুহূর্তে ইয়াং ক্রিকেটারদের মধ্যে যিনি, তিনি হচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিনার কল্পনা করলেই রিশাদ ছাড়া দ্বিতীয় কোনো নাম এই মুহূর্তে সামনে আসে না, সেই তিনি আরও একবার হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ হারাচ্ছেন। বেসিক রিজন যেটা, সেটা হচ্ছে দ্য সেম শিডিউল অলমোস্ট উইল বি ফলোড বাই দ্য বিপিএল। আপনারা সবাই জানেন যে টি20 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে বিপিএল এর যে পরিকল্পনা, প্ল্যান, এবং একই সাথে আপকামিং জেনারেল ইলেকশন আপনারা সবাই জানেন, সেটাকে সামনে রেখে বিপিএল শেষ করার ডেডলাইনটা হচ্ছে 15 জানুয়ারি। 15 জানুয়ারির মধ্যে বিপিএল কে শেষ করতে হবে। এখন 15 জানুয়ারির মধ্যে যেহেতু বিপিএল শেষ করতে হবে, তার মানে বিপিএল শুরু করতে হবে ডেফিনেটলি ফার্স্ট উইক অফ ডিসেম্বর। ডিসেম্বরের যদি ফার্স্ট উইকে আপনি বিপিএল শুরু করেন, 15 জানুয়ারির মধ্যে যদি এটাকে শেষ করার ডেডলাইন মাথায় রাখেন, এবং ডেফিনেটলি এই দুইয়ের সাথে, মানে শুরু শেষের ডেডলাইনের সাথে আপনার মাথায় রাখতে হচ্ছে যে ফেব্রুয়ারিতে হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ, ডিসেম্বর ওই সময়টা বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। তাহলে একই শিডিউলে, ওই জানুয়ারি ডিসেম্বরের শিডিউলে, ডিসেম্বর জানুয়ারির শিডিউলে, 2025-এর ডিসেম্বর, 2026-এর জানুয়ারির শিডিউলে, একই শিডিউলে কিন্তু আমরা সবাই জানি যে দুবাই ক্যাপিটালস কিংবা হোবার্ট হারিকেন্সের খেলা, একটা হবে দুবাইতে, আপনারা সবাই বুঝতেছেন, আর একটা হবে অস্ট্রেলিয়ায়। সো এই যে ঘটনাটা ঘটলো, একই শিডিউলে বিপিএল থাকার কারণে আপনি অন্য লিগে যদি পার্টিসিপেশনের সুযোগ থাকে সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু যখন বিপিএল থাকবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর এই দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিশ্চয়ই নো অবজেকশন সার্টিফিকেট দেবে না টু প্লে ফর আদার ফ্র্যাঞ্চাইজ লিগ। তার মানে কি, সুযোগের জায়গাটা একদমই নেই, মুস্তাফিজের জন্য নেই, রিশাদের জন্য নেই। তবে আপকামিং বিপিএল, মানে আমরা যারা আসলে আফসোস করতে চাইছি যে বিপিএল তো আসলে ভালো হয় না, বড় ক্রিকেটার থাকে না, একই সময় এবার অনেকগুলো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট হবে, এবং এই টুর্নামেন্টসগুলো হবার কারণে বিপিএলে ভালো ক্রিকেটার আসবে না, সেই জায়গা থেকে মনে হয় যে উত্তরণের একটা পথ তৈরি হয়েছে। কেন? আমার কাছে যতটুকু মনে হয়, এবং যেই পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই মুহূর্তে রয়েছে, বিপিএল সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট হতে পারে ডিসপাইট ফলোইং দ্য সেম শিডিউল। কারণটা হচ্ছে আইএমজি আইপিএল কে দাঁড় করানোর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ, ইউএসএ বেস্ট যে কোম্পানিটা, ভূমিকা পালন করেছে ইয়ার্স আফটার ইয়ার্স। মোর দ্যান 10 এডিশন অফ আইপিএল দে হ্যাড অর্গানাইজড। সেই আইএমজি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ বিপিএল ফ্রম দিস সিজন। 3 বছরের জন্য চুক্তি অলমোস্ট ডান, 90% ডিসকাশনস অলমোস্ট ডান। শুধু ক্রিকেট না, ফুটবল, লা লিগা, মানে they had huge experience. So IMG, whenever they will be the part of BPL formally, definitely they will be focusing on getting some good cricketers, big names. IMG এখান থেকে প্রফিট করবে, এবং প্রফিটের হিসাবটা হচ্ছে অনেকটা এরকম যে বিপিএল যদি লাভজনক হয় তাদের প্রফিট রেশিও বাড়বে। বিপিএল কে লাভজনক করতে হলে কি করতে হবে? আপনার দলগুলো ভালো হতে হবে, দলগুলো গ্যারান্টি মানি এনশিওর করতে হবে, মোস্ট ইম্পর্টেন্টলি
মাঠে দর্শকের সাথে স্পন্সরশিপটা ডিপেন্ড করবে হাউ মেনি গুড ক্রিকেটার্স, গ্রেট ক্রিকেটার্স, এক্সাইটিং ক্রিকেটার্স অফ দ্য টুর্নামেন্ট, অফ দ্য ফরম্যাট ইউ ক্যান ব্রিং হিয়ার। সো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যখন আপনি আইএমজিকে, ওয়ার্ল্ডের বেস্ট ম্যানেজমেন্ট ফার্মকে দায়িত্ব দেবেন, তখন সেই জায়গাটা, সেই আশাটা অনেকটাই পরিপূরণ হয়ে যায়। সো ডিসপাইট মুস্তাফিজ এবং রিশাদ, they are not going to be the part of two different franchise tournament, বিপিএল এ খেলার কারণে আসলে খুব বেশি দুঃখের সুযোগ নেই, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি আইএমজিকে দায়িত্ব দিয়ে দিয়েছে, শুধু ফর্মাল অ্যানাউন্সমেন্টটা বাকি। নেক্সট 3 সিজনসে তারা বিপিএল আয়োজন করবে, এরপর এই চুক্তিটাকে এক্সটেনশন করা হবে। তার থেকে বড় ব্যাপার, আইএমজি এখানটায় এসে শুধুমাত্র বিপিএল আয়োজন করলো, দলগুলোকে ম্যানেজ করলো, কয়টা দল খেলবে এটা ইনশিওর করলো, এর বাইরে আরো দুটা গুরুত্বপূর্ণ কাজ তারা করবে, এবং যেই ডিসকাশনটা আসলে বিসিবির সাথে তাদের প্রেজেন্টেশনে হয়েছে। এক নাম্বার যেটা আপনারা সবাই জানেন, একটু আগে যেটা বলছিলাম, যে এক্সাইটিং টি-20 ক্রিকেটার্সদের অ্যাভেলেবিলিটি, এনগেজমেন্ট উইথ দোজ টিমস হু আর গোয়িং টু বি দ্য পার্ট অফ বিপিএল, এবং সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে আপকামিং বিপিএল এ যদি পারা যায় বাইরের ফ্র্যাঞ্চাইজ লিগে অংশগ্রহণকারী কোনো একটা আলোচিত দলকে অ্যাটেন্ড করানো। সেটা যদি হয়, জাস্ট ইমাজিন করুন যে ক্যারিবিয়ান লিগের একটা টিম এখানটা এসে খেলছে, সিপিএল এর একটা টিম খেলছে, কিংবা হচ্ছে আলোচিত কোন একটা ফ্র্যাঞ্চাইজ লিগের কোন একটা টিম এখানটায় খেলছে। ফ্র্যাঞ্চাইজ লিগের টিম বলতে হচ্ছে তাদের স্যারোগেট টিম, ব্র্যান্ড নেমটা সেম থাকবে। ত্রিনবাগো নাইট রাইডার্স এর সব ক্রিকেটার তো কলকাতা নাইট রাইডার্স এর ক্রিকেটার না, বাট দ্য ব্র্যান্ড নেম ইজ সেম অলমোস্ট। সো এই ঘটনা যদি ঘটে, ডেফিনেটলি বিপিএল এর হাইপটা বাড়বে। যেই সিজনে হবে ডিসেম্বর জানুয়ারি, টি-20-র জন্য একদমই প্রপার টাইম, এবং যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনের পরপরই বিপিএলটা হবে, আমার কাছে মনে হচ্ছে এটাও ওয়ান অফ দ্য বেস্ট ইস্যুস, যেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ, যেহেতু একটা ফ্রেশ বডি আমরা পাবো ফর নেক্সট 4 ইয়ার্স, তারাও অনেকটা স্বস্তি নিয়ে বিপিএল আয়োজন করার ক্ষেত্রে রোল প্লে করবে। সো ওভারঅল দ্য ডিসকাশন ইজ দ্যাট মুস্তাফিজ এবং আমাদের রিশাদ হোসেন, এগেইন তাদের একটা গোল্ডেন অপরচুনিটি ইজ গোয়িং টু বি লস্ট। তবে সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আপকামিং বিপিএল এ যেই টুর্নামেন্টগুলোতে যে ফ্র্যাঞ্চাইজ লিগে খেলার সুযোগ তারা হারাচ্ছেন, তার থেকেও এক্সাইটিং ক্রিকেটার আসছে, এটা আমরা বলতে পারি। 3 বছরের জন্য বিপিএল এর দায়িত্ব পেতে যাচ্ছে আইএমজি, এবং তাদের মূল ফোকাস হচ্ছে বিপিএল কে কলঙ্কমুক্ত, বিতর্কমুক্ত, প্রফিটেবল এবং একই সাথে এক্সাইটিং ক্রিকেটার ওরিয়েন্টেড করা যায় কিনা সেই ব্যাপারটা এনশিওর করা। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য 2 ক্রিকেটার্স।